হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাতে চলেছি বড়ই গাছের কলম দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডগা নিয়েছি অলরেডি। এখন দেখতে পাচ্ছেন আর একটা ডগা নিচ্ছি। একটা হচ্ছে আপেল, একটা হচ্ছে বলসুন্দরী, একটা হচ্ছে কাশ্মীরি কুল। আমরা ভালো ডগা বাছাই করে ডগা নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা ডগা থেকে একটা চোখ রেখে ওই ডগা থেকে ডগার মাপ নিয়ে যেখানে আমরা কলম দেব সেইখানে পরিমাণ মতো কেটে নিব। আমরা এইভাবে ধারালো অস্ত্র দিয়ে কেটে নেব, ব্লেড অথবা ছুরি দিয়ে কেটে নেব। খেয়াল রাখতে হবে আমাদের ডগার মাপ এবং যেখানে আমরা কলম দিব সেইখানকার মাপ যেন সমান হয়। আমরা এইভাবে মেপে সমান করে কেটে নিব। আর ছুরি দিয়ে এর থেকে ছালটা সরিয়ে নেব এবং যেই ছালটা সরিয়ে নেব সেইখানেই আমাদের মূলত কলমটা দিতে হবে। আমরা এইভাবে ছুরি দিয়ে কেটে নখ দিয়ে ছালটা ছাড়িয়ে নেব। ছালটা এমনভাবে ছাড়াবো যে আমরা যেই চোখটা কলম দেব সেটার সমান হয়। দেখতেই পাচ্ছেন আমাদের ছালটা ছাড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেই চোখটা কলম দিব সেই চোখের থেকে সেই বাকলটা ছাড়িয়ে নেব। একই পদ্ধতিতে আপনারা কাশ্মীরি কুল অথবা বলসুন্দরী অথবা আনাদার যে কোনো কুল আপনারা কলম দিতে পারেন এবং এটা হচ্ছে চোখ কুল বলে, চোখ কলম বলে। এই চোখ কলমটা মিস যায় কম। এইভাবে সাবধানতার সাথে আমরা বাকলটা ছাড়িয়ে নেব এবং যে চোখটা আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত কলম। এটা আমরা যেখান থেকে ছালটা ছাড়িয়েছিলাম সেইখানে এইভাবে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা পারফেক্টভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। এবার হচ্ছে টেপ দিয়ে চারপাশে আটকে দেবেন এবং এটা হচ্ছে পলিথিনের পাতলা টেপ। পলিথিন দিয়ে পাতলা টেপ আকৃতি বানিয়ে নেবেন এবং এইভাবে সম্পূর্ণ বাকলটা এইভাবে জোড়া দিয়ে টেপের সাহায্যে লাগিয়ে দিবেন এবং খেয়াল রাখবেন যেন এটার মধ্যে কোনো রকম পানি না ঢোকে। এখন যেহেতু বৃষ্টির সময় পানি ঢোকার সম্ভাবনা আছে এবং তার জন্য ভালোভাবে পেঁচিয়ে দেবেন এবং সম্ভব হলে উপরে একটা পলিথিন দিয়ে পুরো কলমটা ঢেকে দেবেন। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।